অনেক ধরনের পাকোড়া খেয়েছি, আজ না হয় কলমি শাক দিয়ে পাকোড়া বানিয়ে খাবো। আসেন জেনে নিই কী কী লাগবে। কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, একটি আলু আর পাকোড়ার মেন উপকরণ কলমি শাক। এগুলো সব কিছু ধুয়ে কুচি করে কেটে একটি বলে নিতে হবে। তার সাথে কিছু মশলা দিতে হবে: হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, কিছু বেসনের গুঁড়া, চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাতে হবে। একটি কড়াইতে তেল গরম করে কলমি শাকের মিশ্রণটি পেঁয়াজের মতো করে লাল লাল করে ভেজে উঠিয়ে একটি প্লেটে নিয়ে সস দিয়ে খেলেও মজা লাগে, আবার ভাতের সাথে খেলেও অনেক মজা লাগে। সবাই একবার বানিয়ে খেয়ে দেবেন। আসসালামু আলাইকুম। অনেক ধরনের পাকোড়া খেয়েছি, আজ না হয় কলমি শাক দিয়ে পাকোড়া বানিয়ে খাবো। আসেন জেনে নিই কী কী লাগবে। কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, একটি আলু আর পাকোড়ার মেন উপকরণ কলমি শাক। এগুলো সব কিছু ধুয়ে কুচি করে কেটে একটি বলে নিতে হবে। তার সাথে কিছু মশলা দিতে হবে: হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, কিছু বেসনের গুঁড়া, চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাতে হবে। একটি কড়াইতে তেল গরম করে কলমি শাকের মিশ্রণটি পেঁয়াজের মতো করে লাল লাল করে ভেজে উঠিয়ে একটি প্লেটে নিয়ে সস দিয়ে খেলেও মজা লাগে, আবার ভাতের সাথে খেলেও অনেক মজা লাগে। সবাই একবার বানিয়ে খেয়ে দেবেন। আসসালামু আলাইকুম। অনেক ধরনের পাকোড়া খেয়েছি, আজ না হয় কলমি শাক দিয়ে পাকোড়া বানিয়ে খাবো। আসেন জেনে নিই কী কী লাগবে। কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, একটি আলু আর পাকোড়ার মেন উপকরণ কলমি শাক। এগুলো সব কিছু ধুয়ে কুচি করে কেটে একটি বলে নিতে হবে। তার সাথে কিছু মশলা দিতে হবে: হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, কিছু বেসনের গুঁড়া, চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাতে হবে। একটি কড়াইতে তেল গরম করে কলমি শাকের মিশ্রণটি পেঁয়াজের মতো করে লাল লাল করে ভেজে উঠিয়ে একটি প্লেটে নিয়ে সস দিয়ে খেলেও মজা লাগে, আবার ভাতের সাথে খেলেও অনেক মজা লাগে। সবাই একবার বানিয়ে খেয়ে দেবেন। আসসালামু আলাইকুম।